2022-23 অর্থবছরে 13 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর থেকে বনগ্রাম পর্যন্ত 13 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ হাতে নেয় এলজিইডি, যার কাজ পায় ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ কাজে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। সড়কের মাঝে 115টি বৈদ্যুতিক খুঁটি রেখেই করা হচ্ছে দায়সারা কাজ। ঝড় বৃষ্টির বাতাসে দেখা যাচ্ছে একটা গাছের ডাল ছিঁড়ে দেখা যাচ্ছে তার খুঁটি নিয়ে পড়ে গেছে, তখন আছে কারেন্ট থাকে, তখন যদি খপ করে একজন যাত্রী দেখা লোক মারাও পড়ে যায়। রাস্তার ভিতরে তো বহুত খাম্বা রয়েছে, দুটি একটা খাম্বা না। অতি সত্বর এই খাম্বাগুলো যদি রাস্তার বাইরে না স্থাপন করা হয় তাহলে পরে যে কোনো সময় বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। শুধু তাই নয়, মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 40%। যেটুকু কাজ হয়েছে তাতে হয়েছে অনিয়ম, ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের কোটি কোটি টাকা হরিলুটের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা তাদের মতন কাজ করে যাচ্ছে, দেখারও তদন্ত করার মতনও ওই রকমই অ্যাবিলিটি নেই। মনে হয় না যে খুব ভালো 2 নম্বর ছাড়া আর কোনো উঠে যাচ্ছে, এখনই এইটু তো মনে হয় ভালো। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি ও কাজে অনিয়মের বিষয়ে দায় চাপাচ্ছে এলজিইডির কর্মকর্তাদের ওপর। আপনার এলজিডির 3-4 জন লোক সবসময় থাকে কাজ করাইছে। এগুলো আপনারা এসএন অফিসে যোগাযোগ করেন। আমরা পল্লী বিদ্যুতের টাকা জমা দিয়েছি অনেকদিন হলো, এখন তারা যদি না করে আমাদের ক্ষমতা নেই। অভিযোগ অস্বীকার করে এলজিইডির কর্মকর্তারা বলছেন, সংস্কার কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। আমি অনেকবারই গিয়ে দেখছি যে না, আসলে মালামাল ঠিক আছে, আমরা টেস্টও করছি ল্যাবে, পল্লী বিদ্যুৎকে চিঠি দিছি এবং একটা প্রাক্কলনও তারা দিছে, সেই প্রাক্কলন কিন্তু অলরেডি অনুমোদিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের পরস্পরের দোষারোপের মাঝে হরিলুট হচ্ছে বরাদ্দের কোটি কোটি টাকা। তাই এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চান স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।